আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আম, আমাদের জেনারেল ম্যাথ অধ্যায় 2 আছে সেট, আর অধ্যায় 3 আছে বীজগণিতিক রাশি। আমরা মেইনলি আজকে ফোকাস করব অধ্যায় 2-এ। অধ্যায় 2 আছে সেট ও ফাংশন। আমি পুরোটা লিখিনি, উপরে থাম্বনেইলের জায়গা কম। যাই হোক, তো চ্যাপ্টার 2 সেট ও ফাংশন নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। কিছু এমসিকিউ, কোনো প্যাচাল না, আমরা সংক্ষেপে করব, কারণ হচ্ছে এসএসসির প্রস্তুতি, সময় খুবই হাতে কম। এত সময় নিয়ে প্যাচাল পারলে হবে না। যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয়, তবে কোন সম্পর্কটি সঠিক? প্রকৃত উপসেট মানে হচ্ছে এ ইজ রিয়েল সাবসেট অফ বি। বলি, এটা হচ্ছে রিয়েল সাবসেটের চিহ্ন, এটা হচ্ছে সাবসেট, এটা হচ্ছে সাবসেট। আচ্ছা, আমি একটু কালার চেঞ্জ করি, এই সাদার মাথার কালার দেখবারই পাবে না, হ্যাঁ, বোঝা যাবে না। এটা হচ্ছে সাবসেট, আর এটা হচ্ছে রিয়েল সাবসেট। হ্যাঁ, তো এটা হচ্ছে রিয়েল সাবসেট, আর এটা হচ্ছে জাস্ট সাবসেট। ঠিক আছে, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন এরকম, আর রিয়েল সাবসেটের চিহ্ন নিচে একটা বার সহ থাকবে সাবসেটের নিচে। তাহলে উত্তর হবে খ নাম্বার। তারপরে আসেন, তারপরের প্রশ্ন বলতেছে বি সেটের পুরো সেট কোনটা? বি কমপ্লিমেন্ট না? বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে বিসি, বি কমপ্লিমেন্ট একই কথা। এটার মানে হচ্ছে ইউনিভার্সাল থেকে বিকে বাদ দিতে হবে। তাহলে কই ইউনিভার্সাল বাদ বি, ঠিক আছে? কোন দিকে বাদ চিহ্ন দিচ্ছি দেখো। তারপরে কোন সেটের উপাদান 3 হলে তার উপসেট সংখ্যা, উপসেট বলছে তাহলে 2 টু দি পাওয়ার n না, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8টা, ব্যাস শেষ। তারপরে যদি এ বি সি তো হয়, এ প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই মাইনাস 1 n এর সাথে না, আলাদা। তাহলে 2 টু দি পাওয়ার, এখানে উপাদান আছে কয়টা? উপাদান n এর মান সমান 3 দেওয়া আছে, 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তার মানে হচ্ছে 8 মাইনাস 1 ইজ ইকুয়ালস 7। ব্যাস 7 দেখানো হয়ে গেল। তারপরে পি ইন্টারসেকশন কিউ সমান ফাঁকা সেট যদি হয়, তাহলে পি ও কিউ পরস্পর কি? নিশ্ছেদ সেট। যদি দুইটি সেটের দুইটি সেটের যদি ছেদ সেট বা ইন্টারসেকশন, ইন্টারসেকশন বা যেটাকে বলা হয় হচ্ছে ছেদ সেট, এই ছেদ সেট যদি হয় ইকুয়ালস টু ফাঁকা সেট, দ্যাট মিন্স সেটা নিশ্ছেদ সেট, নিশ্ছেদ সেট, ঠিক আছে? অথবা এই প্রশ্নটাই এইরকমভাবে একটা সেট দিয়ে থাকতে পারে, এক্স বিলংস টু এন যদি হয় এবং এক্সের মান 9-এর থেকে বড় বা 10-এর থেকে ছোট হয়, তার মানে হচ্ছে 9-এর থেকে 9-এর পরে কি 10 না? সংখ্যা রেখায়, সংখ্যা রেখা যদি চিন্তা করি, এদিকে 0, তারপরে হচ্ছে ডট 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 কিছু আছে, তারপরে 9, তারপরের সংখ্যাটাই 10, তারপরে 11। তাহলে 9 থেকে 10-এর এই মধ্যবর্তী স্থানে কি আছে? 9.1, 9.2, 9.3, 9.001 এরকম আছে আর কি। কিন্তু এগুলো তো নেব না, আমি পূর্ণ সংখ্যা নেব। তাহলে কি এখানে কোনো উপাদান আছে? নাই। তাহলে এ সেটটা কীরকম? ফাঁকা সেট। আর কোনো সেট যদি ফাঁকা সেট হয়, তাহলে সেটাকে ফাঁকা সেট বলবো। আর ওই সেটের যদি আরও একটা সেট দেয়, যে এটা একটা ফাঁকা সেট, এটা একটা সেট, ধরো যে 2, 3 একটা সেট, আরেকটা দিল ইন্টারসেকশন করে 4, 5, মিল আছে কোনো? নাই, তাহলে তাদের ফাঁকা সেট হবে। এইটাকেই আমরা বলতেছি নিশ্চিত সেট। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট ম্যাথ, এ সমান হচ্ছে 0, 1, 2, 3, 4, হ্যাঁ, মোট 5টা উপাদান আছে, আর বিতে আছে -1, -1, 0, 1, 2, 3। এখন এই ইউনিয়ন বি এর মান কত হবে? দেখো 0, 1, 2, 3 থাকবে, 4 থাকবে, দেখো 0, 1, সরি -1 ছিল তাই না? তাহলে -1, 0, 1, 2, 3, 4 পর্যন্ত ক নাম্বার। তারপরে এটা ইউনিয়ন তোমাদের খুবই সহজ। তাহলে এখন এখানে বলতেছে এটা এরকম হবে, তো সি বাদ ডি এর মান কত? সি বাদ ডি, এখন এই নিশ্চিত সেট মানে কি? এই যে সরি বাদ দেওয়া বলতে কি সি বাদ ডি এরকম লেখা যায় না? লেখা যায়, কিন্তু লেখা যায়। তাহলে সি এর মান কত আছে? এ কমা বি বাদ এ কমা বি। ফার্স্টে কী করতে হয় এই সেটগুলোর ক্ষেত্রে? ফার্স্টে এই যে বিয়োগের পরে যেটা আছে, দুটো সেটের বিয়োগ চিহ্নের পরে আছে লাস্টে যেটা আছে সেট, সেই সেটে যে উপাদানগুলো আছে তার সাথে দেখতে হবে এখানে কী কী কমন আছে, সেগুলো বাদ আরামসে। ধরো একটা আছে 2, 3, 4, আরেকটা সেট আছে হচ্ছে বাদ দিচ্ছি, আরেকটা সেট আছে হচ্ছে
1 2, ঠিক আছে। সো 2 আর 2 কমন আছে, তো এই পাশ থেকে 2 বাদ। এখন এই পাশের যা আছে এই পাশের পুরো সেটই বাদ, তাহলে থাকবে কি 3 আর 4, তো 3 আর 4 সেট। একইভাবে এখানে আছে এ আর বি, এখানেও এ আর বি, তাহলে এও বাদ বিও বাদ কমনগুলা, তাহলে কি থাকে, ফাঁকা সেট ছাড়া কিছু থাকে, থাকে না, তাহলে খালি অরি বসবে। এই জিনিসটা দেখো এখানে, এই অরি মানে কিন্তু বোঝাচ্ছে, ধরো যে আমি ধরি এর ভিতরে একটা এক্স লিখি, এক্স একটা তোমার সদস্য না, একইভাবে সেটের ভিতরে আবার অরি লেখা মানে অরি একটা সদস্য, এ কিন্তু আর ফাঁকা সেট নির্দেশ করবে না, তো যে কোনো একটা লিখতে হবে। হয় আমি এইভাবে হয় আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, আর নতুবা আমি অরি লিখবো, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটও দেবো, তার ভিতরে অরি দেবো, এটা গ্রহণযোগ্য নহে। তারপরে এত এবং এত হলে এক্স এর মান কত, তো আমি দুটো সমীকরণ বানাই। এটা সমান ফার্স্টের উপাদান, প্রতিটি কার্টেশিয়ান গুণজের ফার্স্টের উপাদান এটার সাথে এটা সমান, আবার এটা আর এটা সমান, তার মানে এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 5 আর ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 3। একদম বেসিক অঙ্ক, এক্স ইজ ইকুয়ালস টু 5 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু, আর ওয়াই ইজ ইকুয়ালস টু 8, তাই না? তো 2,8 শেষ। এরকম সময় সময় দেয় যে ওয়াই কমা এক্স সমান কত, তখন কিন্তু হবে 8,2। অনেকেই এই জিনিসটা ভুল করে, এগুলো করবে না, যে অর্ডারে দেওয়া থাকবে তোমাকে সেই অর্ডারে করতে হবে। তো এ ইজ ইকুয়ালস টু অরি, তার মানে হচ্ছে এ সমান হচ্ছে ফাঁকা সেট, তো ফাঁকা সেটে পি অফ এ, পি অফ এর মান কি আসবে, পি অফ এ, পি অফ এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই ফাঁকা সেটটা থাকবে, তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে ফাঁকা সেটে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে না বুঝিয়ে অরি দিয়ে বোঝাইছে, সো এটা। তারপরে তার মানে হচ্ছে এই ফাঁকা সেটটা হচ্ছে সদস্য, এটা তো হচ্ছে শক্তি সেটের প্রতীক, এটা হচ্ছে শক্তি সেটের প্রতীক, আর তার ভিতরে তার সদস্য থাকবে একটা, যদি ফাঁকা সেটও থাকে ওই ফাঁকাটাও তো সদস্য, জিরোও একটা সদস্য, তো এইরকম। তারপরে এত এত হলে 4ab এর মান কত, সুন্দর প্রশ্ন। তো a প্লাস বি ইজ ইকুয়ালস 5 আর a মাইনাস বি ইজ ইকুয়ালস 3, সো এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ ধরে আমি সমীকরণ দুটো যোগ করলে বি বি কেটে গেল, 2a ইজ ইকুয়ালস টু 5 আর 3 8, তাহলে a এর মান কত 4। এখন এর মানে 1 নঙ্গে যদি আমি বসাই দিই তাহলে 4 প্লাস বি ইজ ইকুয়ালস 5, তাহলে বি ইজ ইকুয়ালস টু 1, তো এর মান 4 আর বির মান 1, তো এর মান 4 আর বির মান 1 হলে 4ab এর মান কত, 4 ইন্টু এর মান 4 ইন্টু বির মান 1, তাহলে 4 4 16, এই যে 16। সহজ না অঙ্কগুলা। তারপরে 11 নম্বর বলতেছে এর ভিতরে আছে সাকিব, মুশফিক, তামিম, বির ভিতরে আছে মুশফিক, মাশরাফি, তামিম, বলতেছে এই ইন্টারসেকশন বি করলে কি হবে, তার মানে এই দুটাকে ইন্টারসেকশন করা মানে এর ভিতর কমন কে কে আছে, দেখো তো এই পাশে তামিম আছে, এই পাশেও তামিম আছে, এই পাশে মুশফিক আছে কিন্তু এই পাশে আছে মাশরাফি, এই পাশে সাকিব, এই দুটা মিলবে না, তাহলে মুশফিক আর তামিম হবে কমন। তো কই আছে মুশফিক আর তামিম, এই যে মুশফিক আর তামিম, এটাই। হ্যাঁ, নাম দিয়ে না দিয়ে সংখ্যা দেবে তোমাদের, জাস্ট এরকম অত বড় দেবে না। এ ইজ ইকুয়ালস 5 6, বি ইজ ইকুয়ালস এ বি, এ গুণ বি, খুব সুন্দর প্রশ্ন, 5,6 আর গুণ বির মান হচ্ছে এ কমা বি, তাই না? সো সেকেন্ড ব্র্যাকেট দিব, এখন ব্র্যাকেট করি, এই 5 দিয়ে ফার্স্টে এই দুইটাকে একবার গুণ, তাহলে 5 কমা এ কমা 5 কমা বি কমা আবার 6 দিয়ে একবার করে এক একটার সাথে 6 কমা এ আর 6 কমা বি, ঠিক আছে, এটাই। তাহলে 5 কমা এ 5 কমা বি, তারপরে হচ্ছে কই 6 কমা এ 6 কমা বি, এটা ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটের কোনো স্বাদ নাই এখানে, না দিলেও ক্ষতি নাই, ডাইরেক্ট ফার্স্ট ব্র্যাকেট, সরি আমি ভুল লিখছি। তো বি সেটের প্রকৃত উপসেটে তাহলে বি ইজ রিয়াল সাবসেট অফ এ হলে এ ইন্টারসেকশন বি সমান এ, সো এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর কমন উপাদান, তাহলে এ আর বি এর কমন উপাদান বলতে এখানে বি এ যে কটা সদস্য এতে কিন্তু সবগুলাই পাবো, আমি পাবো না, পাবো, কারণ এতেও তার প্রকৃত উপসেট আছে, ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এ ইউনিয়ন বি সমান বি, এখন দেখো এই ইউনিয়ন বি বলতে এর ভিতরে কিন্তু সর্বোচ্চ সেট নাই, আর এ বাদ বি সমান অরি, এটাও হবে, তার মানে এটা সবগুলোই উত্তর হবে। তারপরে এখানে মোট 3টা প্রশ্ন দিয়েছি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সদস্য সংখ্যা কয়টা, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হচ্ছে 1 2 3 4, 4টা আছে না, এন এর মান 4, তার মানে এর সদস্য হচ্ছে 4টা। তো পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত, আচ্ছা পি অফ এ ইন্টারসেকশন বি মানে আমি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্টে দিলাম, মানে এই ইন্টারসেকশন বি মানে এর ভিতর কমন আছে জাস্ট 2, তার মানে 2 এর উপাদান খালি কি 2 কমা এই 2 একটা উপাদান, আর একটা উপাদান হচ্ছে
ফাঁকা সেট, তো ফাঁকা সেট না দিয়ে আমি এখানে অরই দিছি, এটাই উত্তর। নিচের কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি গুণন সি নির্দেশ করে? এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে 2 গুণন সি মানে হচ্ছে 3,4, ঠিক আছে? তো 2 আর 3,4 মানে হচ্ছে এরকম 2,3, 2,4 এরকম, ঠিক আছে? 2,3, 2,4 এটাই কার্তেশিয়ান গুণজের ম্যাথ, আর কিছু না। এবার ফাংশনের কিছু অঙ্ক। ফাংশন অফ এক্স সমান যদি এত হয়, ফাংশন অফ -1 এর ভ্যালু কত? তাহলে আমি জাস্ট এক্স এর জায়গায় -1 বসাবো। তাহলে 1 প্লাস -1 এর উপর স্কোয়ার প্লাস -1 এর উপর কিউব ডিভাইডেড বাই -1 এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে 1 প্লাস 1 -1 আর এখানে জাস্ট 1। তো নিচে 1 থাকা না থাকা একই কথা, উত্তর আসবে আলটিমেটলি 1। তাহলে ফাংশন অফ -1/2 এর মান চাইছে এবার, তাহলে -1/2 এর উপর স্কোয়ার -4 ইন্টু -1/2 এর উপর কিচ্ছু নাই প্লাস 3, তার মানে হচ্ছে 1/4 প্লাস 4/2 মানে হচ্ছে 2 প্লাস 3, তার মানে হচ্ছে 1/4 প্লাস 5। সো এবার দেখো 4, তাহলে এখানে 1 যোগ 4 5 20 সমান হচ্ছে 21/4, ঠিক আছে? গেল। নেক্সট, s is equals to x comma y, x such that a, y such that y, x belongs to a, y belongs to a এবং y is equals to x square, এই তিনটা শর্ত মেনটেন করতে হবে। এখন a এর ভ্যালু এগুলো দেওয়া আছে, সেটা ডোম বের করতে বলতেছে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। ওকে, আচ্ছা এই স্লাইডেই থাকি। আচ্ছা, তো এখানে বলতেছে সেটটার ডোমেন নিচের কোনটি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডোমেন বের করতে গেলে এখান থেকে আমাকে কি সেটটা বের করে নিতে হবে, তারপর প্রথম উপাদানগুলো বের হলেই সেটা ডোমেন। এখন সেট গঠন হবে কি করে? y is equals to x স্কোয়ার আর x belongs to a, তার মানে a এর যে কটা উপাদান আছে সে কটা সবগুলোই y এর মানের সাথে আসবে। y is equals to তাহলে কত আসবে? -3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, -2 এর উপর স্কোয়ার মানে 4, -1 এর উপর স্কোয়ার মানে 1, 0 এর উপর স্কোয়ার মানে 0, 1 এর উপর স্কোয়ার মানে 1, 2 এর উপর স্কোয়ার মানে 4। এখন দেখো এই 4 কিন্তু এর ভিতরে নাই, এর ভিতরে নাই, তাহলে y belongs to যদি a হয় তার মানে a এর ভিতরে থাকতে হবে, তাহলে এটা বাদ অলরেডি। তো এটা বাদ মানে এখান থেকে আচ্ছা, তাহলে এই x belongs to a মানে হচ্ছে x is equals to -3, -2, -1, 0, 1, 2, তাই না? তো এখন যদি 4 বাদ যায় তাহলে এই 2 এর সেটটা বাতিল এটা, তারপরে 1 আছে, 0 আছে, 1 আছে, 4 আর 9 কিন্তু নাই, তাহলে 3 আর 2 ও বাদ। তাহলে এখানে ইয়েগুলো কি হচ্ছে? ফাংশনগুলো কি অন্য এগুলো কি হচ্ছে? দেখো -1, 1, তারপরে 0, 0, তারপরে 1, 1, তাই না? তো এর ভিতরে ডোমেন দেখো -1, 0, 1, তো -1, 0, 1, ব্যাস শেষ। সহজ না অঙ্ক? হ্যাঁ, খালি তোমার বিলংস টু দেখতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। তো ফাংশন দুইটার জন্য কি কি হবে? আমি ফার্স্ট এটার জন্য করি। দেখো ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু 0 হবে কোন মানের জন্য? তাহলে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু 0 হবে? তো আমাকে এটা বের করতে হবে যে এক্স এর কোন মানের জন্য হয়। এটার সব থেকে সহজ বুদ্ধি কি? জাস্ট মানটা বসায় দিতে পারো, অথবা এখান থেকে বের করতে পারো। মিডিল টার্ম ছোটোগুলো হলে মিডিল টার্ম করলেই হবে। এত সমান এখন দেখো এক্স স্কোয়ার, 2 1 2 -2x -x প্লাস 2, রাইট? তো এক্স নিলে এক্স -2, -1 নিলে এক্স -2, ঠিক আছে? তো এক্স -2 ইন্টু এক্স -1। তো এখান থেকে এক্স এর মান আসবে 2, 1, তাই না? এই এক্স এর মান যদি আমি ইকুয়াল 0 ধরি, ঠিক আছে? কারণ এই ফাংশন অফ এক্স এর মান এটা আর এটার মান হচ্ছে 0, তাহলে এটা সমান একবার 0, এটা সমান একবার 0, আবার এটা সমান একবার 0, তাই না? তাহলে এটা দুইটার মান যদি 0 হয় 2, 1 আসবে এক্স এর মান, তাহলে 1 আর 2 দিয়ে করলেই হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এত হলে ফাংশন অফ -1 এর মান কত? তাহলে -1 টু দি পাওয়ার 5 প্লাস 5 ইন্টু -1 -3, সো -1 টু দি পাওয়ার 5 মানে -1 -5 -3, তো 1 আর 5 6 আর 3 9 -9, ব্যাস শেষ, এটাও শেষ। এরপরে বীজগণিতিক রাশির অঙ্ক আছে, কিন্তু আমরা আজকে যাব না। আজকে আমরা এই 20টা এমসিকিউ করলাম। এই 20টা এমসিকিউ তোমরা সুন্দর মতন যদি করো, তাহলে এই অধ্যায় থেকে আর আসার মতন তেমন কোনো ম্যাথ নাই, এর ভিতর থেকেই ঘোরাফেরা আসবে।
আর আমি একটা বিশেষ অংশ তোমাদের বাদ দিছি এখানে, বলো তো কি? সেটা হচ্ছে তোমার জ্ঞানমূলক কিছু ম্যাথ আছে, জ্ঞানমূলক। যেমন তোমার ওই যে জন ভেন আছে না, জন ভেন, ভেন চিত্রের আবিষ্কারক। তারপরে জর্জ ক্যান্টর আছে না, জর্জ ক্যান্টর, যে সেট তত্ত্বের প্রবর্তক। তো এই যে এই ধরনের প্রশ্ন আসবে যে তোমার এই ভেন চিত্রের প্রবর্তককে, তারপরে তোমার জর্জ ক্যান্টর কিসের প্রবর্তক বা সেট তত্ত্বের প্রবর্তককে, এরকম প্রশ্নগুলো দেবে, তোমরা জাস্ট অ্যান্সার করবা। দ্যাট ইজ ইউর টার্ম। এই জ্ঞানমূলকগুলো তো আর আমার করায় দেওয়ার কিছু নাই। আমি বলছি আমার ভিডিওর মূল কনসেপ্ট বা থিমটা হচ্ছে যে কয়টা নেসেসারি খুবই, সেই কয়টা বাদে বেশি কিছু না। কারণ এসএসসির সময় আছে 1 মাস, উদয় ফালতু জিনিসপত্র দিয়ে ভরে রাখে লাভ নাই। টপ এত এগুলো দিয়ে লাভ নাই। আমি অধ্যায়ভিত্তিক খুবই শর্টে দিচ্ছি। যেমন তোমার হায়ার ম্যাথের একটা ভিডিও অলরেডি দিয়ে দিচ্ছি আমি, সেটা হচ্ছে হায়ার ম্যাথ অধ্যায় 2। হ্যাঁ, অধ্যায় 2, সেখান থেকে জাস্ট 36টা প্রশ্ন দিয়েছি। সে 36টা প্রশ্নের ভিতরে আমি বলে দিচ্ছি যে এই প্রশ্নগুলো রিপিটেড আছে, এগুলো এত করার দরকার নাই, এগুলো এতটুকু করলেই ব্যাস মোর দ্যান এনাফ। তো এরকমভাবে প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য, যে এই কয়টা আছে, এই কয়টা করলে মোর দ্যান এনাফ, এর বেশি করার প্রয়োজনীয়তা বোধ করি না। এটা মনে রাখলেই দ্যাটস অল ক্লিয়ার, আর কিছুর দরকার নাই। ঠিক আছে, সো আজকে আর থ্যাংক ইউ এর স্লাইড বানাইনি। সো থ্যাংকস টু অল অফ ইউ অ্যান্ড আসসালামু আলাইকুম। যারা এত দূর আছো তারা হচ্ছে বোকার হদ্দ। এই যে জ্ঞানমূলকটুকু দিছি, থ্যাংকস টু অল অফ ইউ আমি যে লিখছি, এতটুকু পড়া উচিত ছিল না। তার আগে ভিডিও অফ। আমার পড়া শেষ, তুই বক বক কর, আমার দরকার নাই। অ্যাডভাইস যতটুকু জন্য দরকার ততটুকু নিছি আমি, ব্যাস শেষ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।